নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি আছি মোটামুটি ভালো মন্দ মিশিয়ে। এই তো জীবন। তো এই যে দেখো, সকালে কাজকর্ম শুরু করে দিয়েছি। মেয়ে যথারীতি চলে গেছে স্কুলে, আর মেয়েকে পাঠিয়ে দিয়ে আমি আমার সমস্ত কাজবাজ কমপ্লিট করে, মানে রুটিন মাফিক যে কাজগুলো থাকে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপর উঠোনটা পরিষ্কার করা। এখন তো আর টুবি নেই, সেজন্য বারান্দাটা আমাকে আর ধুতেও লাগে না। তো অনেক কাজ এখন কমে গেছে। তো স্নান করে চলেও এসেছি, এসে যে বিছানাপত্র সব গুছিয়ে নিচ্ছি। যেটা না করলে দিনটাই শুরু করা যায় না। যত কাজই করি না কেন, যতই ঘর পরিষ্কার করি না কেন, বিছানাটা না গোছানো পর্যন্ত ঘরের যেন শ্রী ফেরে না। তো সেজন্য বিছানাটাও গুছিয়ে নিলাম, আর এই যে কিছু জামা কাপড় রয়েছে সেগুলোকেও একটু ভাঁজ করে নিচ্ছি। তো দুদিন যাব জামা কাপড়ও ভাঁজ করিনি, যেমনকারটা তেমনটাই ছিল। এখান থেকে নিয়েই জামা কাপড় পরে নিয়েছি, আবার যখন শুকিয়ে গেছে আবার তুলে এখানেই রেখেছি। মানে দুটো দিন যেন নিষ্প্রাণ হয়েছিলাম। তো সংসারে থাকতে গেলে কাজে কর্মের মধ্যে ফিরতেই হবে। আর সংসারটা কি জানো তো, সংসার জীবনটা খুব সহজ। মানে জিনিসপত্র কিনলাম, গুছিয়ে গাছিয়ে রাখলাম, তারপর ঘরদোর সাজিয়ে গুছিয়ে রাখলাম, কিন্তু সেটা যাপন করা কঠিন। সংসার জীবনটা সহজ হলেও যাপনটা অনেক কঠিন। মানে বাস্তবটা মেনে নেওয়া, তারপর সবার মন বুঝে চলা, কে কেমন কি চাইছে সেটা যদি পড়তে না পারে কোনো মেয়ে, সে মানুষের সংসারের মানুষের মন, তাহলে সে মেয়ে কোনো দিন সুখী হতে পারে না, জানো তো। আমি নিজের জিনিস দিয়েই বুঝি। এখন কেন জানি না, মানুষের মনের ভাষাটা আমি খুব বুঝতে পারি। কে কি বলতে চাইছে বা কে কি চাইছে মুখ ফুটে বলার আগেই বুঝে যায়। তো সেজন্যই হয়তো বা অনেক কষ্ট কমে গেছে এখন আমার। আগে অনেক কিছু বুঝতাম না, না বুঝেই ফ্যাল করে অনেক কথা বলে ফেলতাম, যার জন্য আরও অনেক কষ্ট হতো। মানে সংসারে থাকতে গেলে সব সময় সব কথা বলা যায় না, সব কিছু মন চাইলেও করা যায় না। তো এটা তো আর সবাই বোঝে না। আর ইদানিং ছোট ছোট ভিডিওই দিচ্ছি, কারণ এই যে নেট দুনিয়ায় এখন সারা ইয়ে জুড়ে চলছে দুনিয়া, বুঝলে। সবাই এক দুনিয়া দেখতেই বিজি। মানে যখন তখন লাইভ ভিডিও এই সব কিছু নিয়েই সেখানে দেখো একেবারে সঙ্গে সঙ্গে লাখ লাখ ভিউজ হয়ে যাচ্ছে। তো এই সব দেখতেই মানুষ এখন ব্যস্ত। তো যার কারণে আমাদের সংসারের কাজকর্ম আর কেউ দেখতে চায় না। আর কেউ যে ভিডিওতে ভিউজ না থাকলে না ভিডিও করতেও ভালো লাগে না। যতই ইয়ে থাকুক না কেন, তারপরে ভিডিও করে যাচ্ছি, নিজের লাইফ স্টাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু আমার বলতে যে মনের কথাগুলো বলার মানুষ একমাত্র তোমরাই, যারা কিনা একদম চুপচাপ শুনে যায়। ভালো মন্দ তেমন কিছু বলার থাকলে পরে বলে, আর না হলে চুপচাপ শুনে যায়। তো সেরকম মানুষটা একমাত্র তোমরাই। তো সেজন্য তোমাদের সঙ্গে অনেক কথাও শেয়ার করি। তো যাই হোক, সেজন্য ভিডিও দিয়ে যাচ্ছি এখনও। আর এই যে যেসব বাজারপত্র এসেছিলো সেগুলোকেও একটুখানি গুছিয়ে নিচ্ছি, যেগুলো আমার নিত্যদিনের সঙ্গী। মানে রান্নার পরে কিছুটা সময় থাকে, সেই সময়টাতে না আপন মনে আমি সংসারটা সাজাতে খুব ভালোবাসি। তো সেই কি যখন সময় পাই, যখন মনটা খুব খারাপ থাকে, তখন সংসারটাকে সাজিয়ে নিই, গুছিয়ে নিই, তাহলে আমার মনটাও ভালো হয়ে যায়, সংসারের কাজগুলোও হয়ে যায়। ওই যে কথায় বলে না, রাগ না লক্ষ্মী, তা আমার ব্যাপারটাও হয়েছে তাই। তো এই যে এখন করে নিচ্ছি একটুখানি পুডিং। একটা পুডিং বানাবো। তো আর কি মেয়ের রেজাল্ট বেরিয়েছে। তো খুব ভালো ইয়ে করেছে, যেটা করেছে সেটা শুধুমাত্র ওর নিজের চেষ্টায়। 80% নাম্বার পেয়েছে প্রত্যেক সাবজেক্টে, আর ইংলিশ আর কম্পিউটারে হায়েস্ট নাম্বার পেয়েছে। তো তার জন্য পুডিং বানিয়ে নিলাম, ক্যারামেলটা করে নিয়েছি, আর দুধটা ভালো করে জাল দিয়ে তার মধ্যে ডিম আর চিনি আর হলো একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এই যে মানে জলের ভিতরে যাতে বাটিটা সাঁতার না কাটে, এরকম জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তারপর বাটিটাকে দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। দিয়ে তারপর এই কড়াইটাকেও একটা ঢাকা দিয়ে দেবো। আর এই যে পুডিং রেডি। আর 20 মিনিট পরে পুরোপুরি আমার লাগেনি, 15 মিনিটের মধ্যে হয়ে গেছে। আর কাঁটা চামচ দিয়ে আমি অলরেডি দেখে নিয়েছি। আর তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, দেখো একদম স্মুথ উঠে আসছে, কিছু লেগে নেই। তো এটাকে এখন আমি উল্টে দেব। এভাবে প্লেটটাকে দিয়ে চারটে করে দিলেই উঠে যাবে।
পুডিংটা আমার রেডি। এটা একদম রুম টেম্পারেচারে চলে আসলে তখন ফ্রিজে রেখে দেবো, সন্ধ্যার সময় ঠান্ডা ঠান্ডা পুডিং খাওয়া যাবে। হ্যাঁ, এদিকে আমার রান্না বান্নাও কমপ্লিট। এখানে একটা সিম্পল লাঞ্চ, একদম বেগুন ভাজা হচ্ছে আর ভেন্ডি ভাজা করেছি, আর এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল। আজকে একদম ঘন করিনি, একটু পাতলা রেখেছি, রানিংও পুরোপুরি না, এই আর কি। এখনো ঢালিনি, খাওয়া দাওয়ার পর যেটুকু থাকবে সেটুকু আবার পিছিয়ে রাখবো। দই পাতবো, সেজন্য দুধটাকে করেছি, দুধটাকে জাল দিতে হবে। আর এখানে আছে ভাত। এই হলো আজকে লাঞ্চ মেনু। তো চলো লাঞ্চটা করে নিই। সবাইকে গুড ইভিনিং। আর এখন চলে এসেছি, ইভিনিং বলতে এখন প্রায় 8টার কাছাকাছি বাজে। আর এখন পুডিংটাকে বার করলাম, দেখা যাক সবাই কেমন খায়। আর এটা করা শুধুমাত্র আমার মাম্মামের জন্য, সে খুব ভালো রেজাল্ট করেছে, যার জন্য খুশিতে আমি এটা ওর জন্য বানিয়েছি। আর ওর বাবাও যেহেতু ভালো খায়, আর এটা তো ভীষণ সফট হয়, খেতেও সুবিধা হয়, যার জন্য এটা করা, সবার কথা মাথায় রেখে। তবে স্পেশালি মাম্মামের জন্য এটা করা। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, দেখো কি হারে ফুল ফুটেছে, গাছ পুরো সাদা, আর এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। পুরো গাছটা ভর্তি হয়ে আছে একদম। ঘড়িতে এখন বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। আর সব কাজ বাজ কমপ্লিট। রাতে ভাতের চাল টাল ধুয়ে রেডি করে রেখে আসলাম। রাতে হবে ফেনা ভাত, কালকেও ফেনা ভাত করেছিলাম। দাদাভাই খেতে অসুবিধা হচ্ছে, তো দুপুরে দই টই দিয়ে খাই, ভাতটা একটু নরম করেই করি, আর রাতে একদম ফেনা ভাত করি। মেয়েকে জিজ্ঞাসা করলাম যে তুই কি খাবি, ফেনা ভাত নাকি ঝুড়ো ভাত? তা বলছে আমার ভাত হলেই হলো, আমার ওসব কোনো ব্যাপার নেই। তো সেজন্য একবারে ফেনা ভাতে চাপিয়ে দিলাম, আর দুরকম করতে যাইনি। গাটা ধুয়ে একদম ফ্রেশ হয়ে পাখার নিচে এসে বসলাম। এখন আর তেমন কোনো কাজ নেই, চুলটা একটুখানি শুকিয়ে গেলে চুলটা বাঁধবো। মেয়ের পড়া শেষ হলে, মেয়ে আর শেষে বসলে ওর চুলটাকে বাঁধবো। আর এই যে বিছানাপত্র টানাটানি কমপ্লিট, এর দুখানা থাকে মেয়ের দায়িত্বে। একদম শোয়ার সময় ও যে মেয়েগুলো টেনে নিয়ে যায় আর কি। তো ঠিক আছে, আর তেমন কিছু দেখানোর নেই। ভিডিওটা আজকের মতো এটুকুই থাকলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।